জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি পেতেই ৭১-এ পূর্ব পাকিস্তানের জনগণ ফুঁসে উঠেছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে শাসক গোষ্ঠী কথা রাখতে পারেনি। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন অনুষ্ঠানে তিনি আরও বলেন, অতীতের বস্তা পচা রাজনীতি পায়ের তলে ফেলতে হবে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। মহান বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে যুব ম্যারাথন। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, ৭১ নিয়ে আওয়ামী লীগ জনগণকে ৫৪ বছর মিথ্যা নেগেটিভ শুনিয়েছে, অথচ তারাই রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে। আমাদের পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আধা সামরিক বাহিনী ছিল, সাহায্যকারী আনসার ছিল, কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল। ভোট নিয়ে যে কোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। নির্বাচনে প্রশাসনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান জামায়াতের আমির। যুব ম্যারাথন সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউর সামনে গিয়ে শেষ হয়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।